এজন্য তাড়াতাড়ি নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হবে খুব ধীরে স্থির ভাবে, আস্তে আস্তে। বুখারী শরীফের 6667 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন একজন সাহাবী মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আসলেন, মসজিদের মধ্যে দিয়ে নামাজ পড়ছিলেন। একজন সাহাবী মসজিদের মধ্যে কি করছিলেন? নামাজ পড়ছিলেন। ঠিক ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কোণের মধ্যে অবস্থান করছিলেন, মসজিদের কোণে অবস্থান করছিলেন। সাহাবী তিনি নিজের মতো করে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাহাবী সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তুমি আবার ফিরে যাও, তুমি আবার ফিরে যাও, নামাজ আদায় করো। কেন তুমি নামাজ পড়ো নাই? তুমি কি পড়ো নাই? অথচ সাহাবী লোকটি কি বলে আসলেন? নামাজ পড়েই আল্লাহ রাসূলের কাছে গিয়ে কি দিলেন? সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন কি? তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার ফিরে যাও, নামাজ আদায় করো। তিনি আবার ফিরে গেলেন, পুনরায় নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবার সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আবারো ফিরে যাও, তুমি আবারো ফিরে যাও, পুনরায় নামাজ আদায় করো। লোকটি আবারো ফিরে গেলেন, আবার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসলেন। তৃতীয়বার আবার একই ভাবে হলো। এইবার লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দেন নামাজ কিভাবে পড়তে হয়। নামাজ কিভাবে পড়তে হয় আপনি আমাকে কি দেন? শিখিয়ে দেন। তিনবার নামাজ পড়লেন। আল্লাহ রাসূল বললেন, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় না, তোমার নামাজ হয় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে তখন খুব ভালোভাবে ওযু করবে। তখন খুব ভালোভাবে কি করবে? ওযু করবে। ওযু করার পরে কিবলামুখী হয়ে দাঁড়াবে, কিবলামুখী হয়ে দাঁড়াবে। তারপর তাকবীর তাহরিমা পড়বে, বড়বার কি করবে? তাকবীর পড়বে। এরপরে কোরআনুল কারীম থেকে যে অংশটুকু তোমার জন্য সবচাইতে বেশি সহজতর হয় সেই অংশ তুমি নামাজের মধ্যে তেলাওয়াত করবে। কোরআনের যে আয়াতটা সবচাইতে বেশি সহজ ওইটা নামাজের মধ্যে কি করবে? তেলাওয়াত করবে। তেলাওয়াত করার পরে ধীরে স্থির ভাবে কি করবে? তুমি রুকুতে যাবে। কোথায় যাবে? রুকুতে। রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ আদায় করার পরে ধীরে স্থির ভাবে তুমি মাথা তুলবে, অর্থাৎ সোজা হয়ে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। এরপরে আবার তুমি ধীরে স্থির ভাবে সিজদার মধ্যে যাবে। ধীরে স্থির ভাবে কোথায় যাবে? সিজদার মধ্যে চলে যাবে। সিজদার তাসবিহ আদায় করার পরে মাথা আবার উঠাবে, সোজা হয়ে বসবে, ধীরে স্থির ভাবে বসবে। পুনরায় আবার সিজদার মধ্যে যাবে। সিজদার মধ্যে গিয়ে ধীরে স্থির ভাবে সিজদার যে তাসবিহগুলো আছে এগুলো আদায় করবে। আদায় করার পর পুনরায় তুমি বসবে। এইভাবে আল্লাহ রাসূল বললেন, তুমি পুরো নামাজ তুমি শেষ করবে। পুরো নামাজ কি করবে? শেষ করবে। সিজদা থেকে উঠে তুমি ধীরে স্থির ভাবে বসে তাশাহুদ পড়ে এইভাবে করে পড়ো, এইভাবে করে তুমি পুরো নামাজটা শেষ করে দিবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল মসজিদের কোণায় বসে আছেন আর সাহাবীকে নামাজ পড়লেন। আল্লাহ রাসূল সাহাবীকে তিনবার নামাজ পড়ালেন, বললেন তুমি নামাজ আবার পড়ো, তোমার নামাজ হয় নাই। এরপরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে
নামাজটা শিখে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে নামাজ কিভাবে পড়তে হবে তিনি বলে দিলেন।